হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি খুব সহজে কিভাবে সোয়া চিলি বানাতে হয় সেটাই দেখাবো। এই সোয়া চিলি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ সয়াবিন, যেগুলিকে আমি প্রেসার কুকারে ফুল গ্যাসে 2টো সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিচড়ে তুলে নিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, 4 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটা ডিম, 2 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 1 টিস্পুন চিলি সস, আর 1 টিস্পুন সোয়া সস। আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলোর পরিমাণ ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলে এসেছি 30 মিনিট পর। এখন সয়াবিনটা ভাজার জন্য রেডি। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্লেমটা মিডিয়াম রেখেছি। ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ধীরে ধীরে দিয়ে দেব। এরপর এগুলোকে একটু নেড়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে
লাল লাল ক্রিস্পি করে ভেজে নেব। সয়াবিনগুলো ওদিকে ভাজা হতে থাক, আমি এই সময় একটা সসের মিক্সচার বানিয়ে নেব। এর জন্য আমি একটা পাত্রে প্রথমেই নিয়ে নেব রুম টেম্পারেচারে রাখা 2 কাপ জল। দিয়ে দেব 1 কাপ টমেটো সস, 1/4 কাপ চিলি সস, 1/4 কাপ সোয়া সস, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। সাত মিনিট প্রায় হয়ে এসেছে। এদিকে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি সয়াবিনগুলো ভেজে নেব। আমার সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা কমিয়ে নিয়ে বাকি রান্নাটার জন্য 1/2 কাপ মতো ফ্রাইং প্যানে তেল রেখে দিয়েছি। তেল গরমই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার ছড়িয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি সামান্য নেড়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সসের মিক্সচার। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিয়েছি। এবার গ্রেভিটা কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এসছে। এবার আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা সয়াবিনগুলো। এবার ভালোভাবে মিক্সড করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা হাই করে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব। আমার সোয়া চিলি রেডি। এবার এটা আমি গ্যাস অফ করে নামিয়ে নেব আর গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। আমার এই সোয়া চিলির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মধ্যে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।